বিমানবন্দরের দালান বাড়ি নিশ্চিহ্ন, তুলে নিয়ে যাচ্ছে রানওয়ের ইট, অথচ কোনো হেলদোল নেই এয়ারপোর্ট অথরিটির। এই চিত্র কমলপুর স্থিত মানিক ভান্ডার বিমানবন্দরের। কমলপুরের মানিক ভান্ডার বিমানবন্দরে দুষ্কৃতীদের থাবা, নিশ্চিহ্ন মানিক ভান্ডার বিমানবন্দরের দালান বাড়ি, তুলে নিয়ে গেছে রানওয়ে লোহার ও সিলভার পাটাতনে। দুষ্কৃতীরা গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে রানওয়ের ইট, কোনো হেলদোল নেই এয়ারপোর্ট অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের। আস্ত বিমানবন্দর হাফিজ করে দিচ্ছে দুষ্কৃতীরা। শুনতে অবাক মনে হলেও এই বাস্তব ঘটনা ক্যামেরা বন্দী হয়েছে কমলপুরের মানিক ভান্ডার বিমানবন্দর চত্বরে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অধীন কমলপুরের মানিক ভান্ডার বিমানবন্দরের মোট জমির কানি হিসেবে 162 কানির একটু বেশি। বিমানবন্দরের রানওয়েটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ। একটা সময় এই বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কৈলাসহর আগরতলা ভায়া কলকাতা সপ্তাহে 2 দিন জনতার পোকার নামক কোম্পানির বিমান চলাচল ছিল। প্রচুর যাত্রী হতো। 1991 সালের শেষ দিকে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে বিমানবন্দরের ওয়েটিং রুম, চেকিং রুম, বিমান কর্মীদের রেস্ট রুম, বিমানবন্দরের কর্মচারীদের কোয়ার্টারগুলি এখন আর নেই। দুষ্কৃতীরা রুম ও কোয়ার্টারগুলি টিনের ছাউনি ইট খুলে নিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। এখন রাতের অন্ধকারে গাড়ি বোঝাই করে রানওয়ের দামি ইটগুলি তুলে নিয়ে যাচ্ছে। কমলপুর মানিক ভান্ডার এয়ারপোর্টে আছি। ওইটা 1991 সাল পর্যন্ত চালু আছিল। 91 সালে লাস্ট বন্ধ হয়েছে। ওইটা দিয়ে আমরাও আগরতলা গেছি, কলকাতা গেছি। এখান থেকে মানুষের যাতায়াতের খুব সুবিধা হইতো। কলকাতা যাওয়ার পড়াশোনা, ছাত্র, ব্যবসায়ী, এইসব লোকের রুগী। তো এটা বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীতে অনেক সময় দাবি উঠছে আবার চালু করার লেগা, কিন্তু চালু তো হয় নাই। এখনও দাবি আছে চালু করার লেগা এলাকাবাসীর, কমলপুরবাসীর। এরপরে আপনার ইদানিংকালে দেখা যাইতেছে এয়ারপোর্টের যে রানওয়ের ইট তুল্লা কিছু দুষ্কৃতিকারীরা নিয়ে রাতের অন্ধকারে। তারপরে তো কোয়ার্টার আসিল, ঘরগুলা এগুলো তো ভাঙ্গা শেষ করে নিয়ে গেছে রাতের। তাছাড়া বিমানবন্দরের বিস্তর এলাকায় বর্তমানে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। আশপাশের বসবাসরত মানুষের গরু এখন দিনভর বিমানবন্দরে বিচরণ করে। পুলিশ প্রশাসন সব জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। কমলপুরের নাগরিকদের দাবি মানিক ভান্ডার বিমানবন্দর আবারও চালু করা হোক। এতে উপকৃত হবে ধলাই জেলার নাগরিকরা। থানাতে জানানো হয়েছে, তারাও আইছে, যথারীতি এসে দেখে পাইছে না, কিছু পায় না, আগে সইরা জায়গা দুষ্কৃতিকারীরা। তো আমরা আবার এলাকাবাসীর তরফ থেকে দাবি যাতে আবার পুনরায় চালু করা হয়। এটা এখন তো অনেক লোক সংখ্যা বাড়ছে, অনেক প্যাসেঞ্জার হইব। আর এই গাড়িটা শুনছি আমরা যে অনেক নিরাপদ স্থানে আছে গাড়িটা। আচ্ছা, এখন কে দায়িত্বে আছেন এইটার ইয়েতে? কেউ দেখাশোনা করেন? দেখাশোনা তো এমনি তো আমরা জানি না কে করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এয়ারপোর্ট অথরিটির জায়গা। প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় নির্বাচন ঘনিয়ে এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনগণকে আশ্বাস দিয়ে বলতো ক্ষমতায় এলে এই বিমানবন্দর চালু করা হবে। কিন্তু কয়েকবার রাজনৈতিক পরিবর্তন ঘটে, কেউই চালু করতে পারেনি। আর কোনোদিন চালু হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। কারণ বিধানসভার অধিবেশন চলাকালে কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব পরিবহন দপ্তরের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কমলপুর মানিক ভান্ডার বিমানবন্দর চালু হবে কিনা, হলে কবে নাগাদ চালু করা হবে। পরিবহন দপ্তরের মন্ত্রী উত্তরে বলেন, বিমানবন্দর চালু করার কোনো পরিকল্পনা নেই। তবে পরিবহন দপ্তরের মন্ত্রী জানিয়েছেন কৈলাসহরের বিমানবন্দর আবার চালু করার চেষ্টা করছে। সেই মোতাবেক সাম্প্রতিককালে এয়ারপোর্ট অফ ইন্ডিয়ার এক প্রতিনিধি দল সরজমিনে পরিত্যক্ত কৈলাসহরের বিমানবন্দর পরিদর্শন করে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।